রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকল পার্শ্ব শিক্ষক, এসএসকে মাদ্রাসা পৌরসভা স্থায়ী শিক্ষক, মানে সকল স্তরের শিক্ষকজন, সকল স্তরের মাননীয়গণ ভালো আছেন। বন্ধুরা, আমি ইদ্রিস আলী শেখ, নদিয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের উত্তর হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। বন্ধু, প্রথমেই আমার সম্বন্ধে কয়েকটি কথা বলবো, তারপরে পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভার ভবিষ্যৎ, তারপর স্থায়ী শিক্ষকদের বর্তমান ইত্যাদি বলবো। তো প্রথম শেষ পর্যন্ত শুনুন। বন্ধু, আমি মরণাপন্ন, মানে মরণের লাইনে দাঁড়িয়ে আছি। আমার ব্রেন স্ট্রোক হয়েছে দুবার, মানে সাহায্যের আবেদন করবো। তার জন্যে আপনারা প্রথমে কী হয়েছে সেগুলো শুনুন। ব্রেন স্ট্রোক হয়েছে দুবার, 3বার যদি ব্রেন স্ট্রোক হয় তাহলে লাইফ ডেথ, মানে লাইফ টু ডেথ, মানে পুরো সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট রেডি হয়ে যাবে। তার জন্য আপনারা আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে আশীর্বাদ করবেন যাতে 3rd টাইম আর স্ট্রোকটা না হয়। 2 নম্বর হচ্ছে চোখের অসুবিধা, 2 চোখে চরম অসুবিধা। বাঁ চোখটা অন্ধ হয়ে গেছিলো, আল্লাহ আবার চোখের দৃষ্টিটা কিছুটা ফিরিয়ে দিয়েছে। আশা করছি ভালো ট্রিটমেন্ট করলে চোখটা ফিরে পাবো, মানে কিছুটা চোখটা এখন দেখতে পাচ্ছি, কিছুটা দেখতে পাচ্ছি, মানে 20% মতো দেখতে পাচ্ছি। চোখ যদি চলে যায় তাহলে বিশাল বিপদ। চোখটা চলে গিয়েও আল্লাহ ফেরত দিয়েছে, এটা অশেষ ধন্যবাদ আল্লাহকে। আল্লাহর কৃপায় আমি চোখটা ফিরে পেয়েছি, কিছুটা 20% রিকভারি হয়েছে। আমার বৃক্ক বা কিডনি, লিভার, এগুলোও মোটামুটি সম্পূর্ণরূপে কাজ করে না, কোনোটা 20% কাজ করছে, বা 20% ঠিক আছে, ওটা 40% ঠিক আছে, ওটা 50% ঠিক আছে, আর বেশিরভাগ সব এরকম। আমার ডান সাইডটা প্যারালাইজ, ডান হাত ডান পা অচল, কোনো রকমে খুঁড়িয়ে স্কুলে যাই। তো আজকে যেটা হয়েছে, গতকালকে আমি একটা বিশেষ কাজে 3 কিলোমিটার দূর আমাদের ওখানে পঞ্চায়েত, আমাদের গ্রামের পঞ্চায়েত, আমাদের গিয়েছিলাম। ওখানে পড়ে গিয়ে সাইকেল থেকে পরপর 3বার, আর তার আগের দিন, 2 দিনে 4বার পড়ে গিয়েছি সাইকেল থেকে। সাইকেলটা তার যেরকম সাইকেল ছোটো, ওরকম সাইকেল, মানে ছোটো সাইকেলে উঠে একটু চালাতে গিয়ে পড়ে গিয়েছি, মানে শরীরে কোনো ব্যালেন্স নেই। গিয়েছিলাম কি জন্যে, একটু কাজে গিয়েছিলাম, যাতে একটু ব্যায়াম হয়, তার জন্য সাইকেল গিয়েছিলাম। যে ডাক্তার বারবার ব্যায়াম করতে বলছে, সাইকেল চালালে ব্যায়াম হবে, তার জন্য গিয়েছিলাম, কিন্তু 4বার পড়ে গেলাম। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদে স্ট্রোক কিছু হয়নি। একবার সম্পূর্ণ বাড়িতে পড়ে গেছে, এই যে পায়ে চুল লেগেছে কিছুটা, মানে হাঁটু ছিঁড়ে গেছে, তো এরকম অসুবিধা। এবং তার মানে কি বললাম, ব্রেন, মাথায় রক্ত জমাট আছে, মাথার স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে, চোখ দুটো নষ্ট হয়ে গেছে। চোখে 20% মতো দেখতে পাই, 100% মধ্যে 20% মতো মানে আছে, আর 80% চোখ নষ্ট হয়ে গেছে। 80 মানে 80% চোখের দৃষ্টি শেষ। ডান সাইড 2 হাত, মানে ডান পা আর ডান হাত প্যারালাইজ, হয় ভিতরে সেগুলো শেষ। তার জন্য তো সাইকেল চলতে গিয়ে বাবা পড়ে গেলাম। এইবার হচ্ছে আমার এই 8 মাস আগে প্যারালাইজ হয়েছে। প্যারালাইজের পর আমার সব পার্টসপত্র সব ঢেলা হয়ে গেছে, মানে মিনিটে 10 মিনিট পর পেশাব হয়ে যাচ্ছে, আর কাপড়ে চুপড়ে পায়খানা হয়ে যাচ্ছে। যখন তখন হঠাৎ করে পায়খানা বেগ আসছে, তারপরে আমার পায়খানা হয়ে যাচ্ছে। তাহলে এরকম নানাবিধ সমস্যায় আমি জড়িত। তো বন্ধু, কী বললাম, মানে সমস্ত রকম সমস্যায় আমাকে করে খেয়েছে। এছাড়াও একটা গোপন সমস্যা আছে, সেটা এখন বলছি না, পরবর্তী বলবো, সবই বলবো। এটা তেমন গোপন না, মানে হচ্ছে আমার সন্তান হয়নি, 16 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি আমার। আর কোনো ভাইও নেই, বোনও নেই, আমি একা। আমার বাড়িতে আর মা, আমি আর আমার স্ত্রী, এই 3টে লোক, মানে সরকারের পুরো ভিটেই ঘুঘুতরার মতো হয়ে আছে সন্তান না হলে। তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। আপনারা দয়া করে আমাকে হেল্প করবেন। আমার ফোনপে নাম্বার
81 67 29 36 40, 81 67 29 36 40, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই ফোন নাম্বার। আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 03300 10 19 91 24, 03300 10 19 91 24, 03300 10 19 91 24। আর আইএফএসসি কোড হচ্ছে 0033 PUNB, বড় হাতের PUNB 0033 এই হলো আমার ইয়ে। আর আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান 100 টাকা, 200 টাকা, 300 টাকা, কেউ কেউ 500 টাকাও দিয়েছে। আপনারা যদি 200 টাকা করেও দান করেন, 100 টাকাও দান করেন, 10-এর লাঠি 1-এর বোঝা, তো বহুত জন যদি দান করেন তাহলে আমার চরম অসুস্থ মরণাপন্ন অবস্থা এবং আমি এত অসুবিধা যে আমি সুইসাইড করারও চেষ্টা করবো বলে ভাবছিলাম, কিন্তু এখনও করিনি। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে মানে কিওর হয়ে যেতে পারি, ভালো হয়ে যেতে পারি, তাহলে আর ওটা হবে না। আর যদি চান যে ভাইটা মরে যাক তাহলে করবেন না, সাহায্য করবেন না। আপনাদের কাছে কাতর অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। ক্ষুদ্র ক্ষুদ্র দান করতে 100 টাকাও না পারেন, 50 টাকা দান করুন, এ মাসে না পারলে পরের মাসে দান করুন, পরের মাসে না পারলে তারপর মাসে দান করুন, তাহলে 100 টাকায় দান করবেন। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র দানে 10-এর লাঠি 1-এর বোঝা, আমি বেঁচে যাও বন্ধু ভাই, আপনারা সহযোগিতা করবেন। আর এবার শুনুন, ওই নাম্বারগুলো বললাম, তো বন্ধুরা যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন, ওই যে ফোনপে নাম্বার, মানে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাই ফোন নাম্বার, ফোন করবেন। আর আমাদের খবর হচ্ছে বন্ধু, আগামীকাল শুক্রবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে আমাদের কলকাতায় সমাবেশ, মানে আবেদন সমাবেশ। সকালকে যেতে হবে, সকাল প্রাথমিক শিক্ষককে। আমি কয়েকজন বিরতি করছি, আপনারা সকালে চলুন যাতে আমাদের কাজটা হয়। আমরা সরকার বিরোধিতা করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি যাতে আমাদের প্রতি দিদিমণি বা যে মুখ্যমন্ত্রী সদয় হয় আমাদের। আমরা দলের ব্যায়াম দিয়েই যাবো, মমতার ছবি দিয়েই যাবো সেখানে। কেউ কোনো বিরোধিতা করার জন্য কোনো কথা বলবেন না দয়া করে। আর নেতৃত্ব সজাগ থাকবেন, কোনো রকম কোনো যেন আজেবাজে কথা না ঘটে। সকলে স্থির শান্তভাবে মমতার গুণগান জয় বাংলা, জয় বাংলা, জয় অভিষেক, জয় মমতা করতে করতে আমাদের সমাবেশটা শেষ করতে হবে এবং অচিরেই আমাদের দাবিটা আদায় করতে হবে। যদি দাবি আদায় না করতে পারি তাহলে আমার মতোই অবস্থা হবে সকলের। তাই বন্ধু, আশাহত হবেন না। আমার কাছে যে খবরটা আছে, ভৈরব ঘোষ মহাশয় যেটা বলেছেন তাতে করে পজিটিভ দিক আছে এবং ভাষাবৃদ্ধি হবে না তেমন কিছু নেই, হয়তো এই মুহূর্তেই হবে না, সেটা পজিটিভ চলছে। মানে আমাদের উপরে যেটা আছে সেটা হচ্ছে সিপিএমের স্ট্যাম্প লেগে আছে, এটাই মুখ্যমন্ত্রী বলেছেন ওএসডিকে, এবং ওএসডি মুখ্যমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছেন সেটা না ম্যাম, সেরকম না, আপনি যেটা ভাবছেন সেরকম নাই। এখন সকালে বেশিরভাগটাই প্রায় 90% প্যাটিনার তৃণমূল করে, এটাও বোঝাতে পেরেছেন। তাই আপনারা কেউ কোনো রকম বেফাস মমতা বিরোধী, তৃণমূল বিরোধী মন্তব্য করবেন না। আমরা যা তা করে জানপান লড়ে মুখ্যমন্ত্রীর পায়ে ধরে হাত ধরে দাবি আদায় করে নিয়ে আসবো। এসকে ঘোষকে একই কেস, এসকে ঘোষকের নেতৃত্ব বলে আমি বলতে যে কোনো সম্ভাবনা নেই, সব চিনিংবাজ চাঁদাওয়ালারা, তো ঠিকই বলেছেন কোনো সম্ভাবনা নেই, কিন্তু করতে হবে সম্ভাবনা। বলতে আমার কথা আটকে যাচ্ছে প্যারালাইজ হওয়ার পরে, কথা ঠিক বেরোই না, তবু বুঝতে পারবেন নিশ্চয়। তো সেরকম হবে না। আমিরুল মোর্শেদ বলছেন যে হবে না, কিন্তু হাওয়াতে হবে। আপনার ধরতে ধরুন পার্শ্ব শিক্ষকদের বাধা বৃদ্ধির একটা প্রখর সংগ্রাম চলছে, মানে আবেদন সংগ্রাম, আবেদন সমাবেশ, তাতে করে নিশ্চয়ই আমরা সফল হব এবং আমরা যদি পাই তাহলে আপনারাও পাবেন। আর আমাদের বাধা যা বাড়বে আপনারাও বাড়বে। এই বাধাটা পৌরসভা একই কেস, সকালে বাড়বে আশা করছি। আর স্থায়ী শিক্ষকদের যে বঞ্চনা আছে, প্রমোশনের বঞ্চনা আছে, সেগুলো নিশ্চয়ই যাবে যাবে সরকার দেবেন আপনারাও বঞ্চিত হবেন না, আপনারাও সরকার দেবে। তো বন্ধু, সকলে সরকারের সাথে লেগে থাকুন, দূরে থাকুন, সরকারের বিরোধিতা না করে। এই বিএসএফ সেনাতে একটু বেখাল টাইপ, বেখারা বেরাব টাইপের হয়,
তাকে ভুলিয়ে ভালিয়ে আদায় করতে হয়। তো তাই ভুলিয়ে ভালিয়ে আদায় করার চেষ্টা করতে হবে সকলকে। স্থায়ী শিক্ষক, পাঠ্য শিক্ষক, শিক্ষক, মাদ্রাসা, পৌরসভা সকলের ক্ষেত্রে একই কথা, কিন্তু আপনারা দেখে থাকুন, দূরে থাকুন, সকলের দাবি আদায় হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সমস্ত স্তরের শিক্ষকদেরকে বলছি, পার্শ্ব শিক্ষক, শিক্ষক, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু সকলের নিশ্চয় ভাতা বাড়বে। আমরা আশাবাদী, একটু যদি বাড়ে 2 মাস মাসের মধ্যে ভাতা বাড়বে। আর স্থায়ী শিক্ষকদের যে বঞ্চনা দূর হবে, সবটা দূর হবে না, হয়তো ভালো রকম যে বঞ্চনা দূর হবে, হয়তো 20% দিয়ে আপনারা পেয়ে যাবেন, বকেয়া দিয়ে এটা পাবেন। আর প্রমোশনটাও হয়তো এক্ষুনি হবে না, কিন্তু 2 মাস 6 মাস 1 বছরের মধ্যে প্রমোশন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন যারা দেখছেন। আর আমার আবেদনটা আপনাদের যারা পরিচিত শিক্ষক, পার্শ্ব শিক্ষক, রেস্কুল, মাদ্রাসা, পৌরসভা শিক্ষক সকলকে আমার জন্য একটু আবেদন করবেন। আপনারা যারা এটা করবেন নিশ্চয়ই আল্লাহ তাদের সুনজরে দেখবেন। একজনকে উপকার করা, একজনের প্রাণের হেল্প করা, যা বাঁচার জন্য হেল্প করা মহাপুণ্যের কাজ, তাই সেটা করবেন। ধন্যবাদ।